আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে হুশ হুশ আস্তে আস্তে সবর 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কি দেখি কইলাম আর কি হয়ে গেল আল্লাহ কি বললাম আর কি হয়ে গেল বসো বসো ওই নেসারি ওখানে বৈশা বৈশাই তামসা করতেছে ওই নেসারি শুয়ে শুয়ে তামসা দেখাইতেছে বসো বাবা বসো আমার কিছু করার নাই ওই নেসারি শুয়ে শুয়ে ওই তামসা দেখাইতেছে ওখানে আমার কিছুই করার নেই বসো 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 বাবা কথা বলা যাবে না তো আল্লাহ আল্লাহ اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيب درود শরীফ পড়েন সবাই اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد শুনেন আল্লাহ বাবারে এইভাবে আশেক আল্লাহর আশেক হয়ে কবরে যাইও বাবারে আল্লাহর আশেক হয়ে তারপর মাওলার কবরে যাইও চিল্লা চিল্লির ভিতরে কোনো বুজুর্গই নাই বুজুর্গি হইছে চোখের পানির ভিতরে হইছে বুজুর্গি বাবা মাওলার আশেক হইয়া তারপর মাওলার কবরে যাইও বাবারে রসুলের আশেক হইয়া তারপর কবরে যাইও আল্লাহর রসুলের আশেক হইতে বাবারে আল্লাহ আল্লাহ ধনী হওয়ার শর্ত না আলেম হওয়ার শর্ত না এই ওদিকে নিয়ে যান একটু ধরে ওদিকে নিয়ে যান আল্লাহ বাবারে রসুলের আশেক হইয়া তারপরে কবরে যাইও রসুলের আশেক হইতে বাবারে বড় আলেম হওয়া লাগে না শিক্ষিত হওয়া লাগে না একজন সাধারণ মানুষও রসুলের আশেক হইয়া কবরে যাইতে পারে বাবা এই জন্য রসুলপুরে আসলে রসুলের আশেক হইয়া কবরে যাওয়া যায় বাবা একজন সাধারণ মানুষও আল্লাহর রসুলের আশেক হইতে পারে একজন সাধারণ মানুষ বাবারে একজন রিক্সা চালক একজন ভ্যান চালক ও রসুলের আশেক হইয়া কবরে যাইতে পারে বাবা বাবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ যেরকমের ছিল কালো আবার ছিল গোলাম জবানটা ছিল তোতলা একে তো গোলাম আবার কালো হাফসা দেশের মানুষ আবার জবানটা তোতলা বাবারে এই মানুষটা রসুলের কেমন আশেক হয়েছিল বাবা এরকমের এখনো দুই একজন আশেক আছে বাবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই কালো মানুষটা কেমন আশেক হয়েছিল রসুলের ইন্তেকালের পরে আল্লাহ হযরতে আলীর কাছে বলতেছে আমি রসুলের ওই কবরও দেখতে পারবো না আর মদিনায় আমি থাকতে পারবো না আল্লাহ মদিনার গলিতে গলিতে ঘরে মদিনার গলিতে গলিতে ঘরে আর এই মদিনার গলিতে গলিতে আমার রসুল হাঁটতো আর আমি বেলাল পিছনে পিছনে হাঁটতাম এখন আর মদিনার গলিতে আল্লাহর রসুলকে দেখা যায় না
এই মদিনায় আমি আর থাকব না। রওজার কাছে যাইয়া এইভাবে কেতাব লাগে আঙ্গুল ইশারা দিয়া একেবারে রওজার দিকে ইশারা দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের নববীতে আমি যদি আজান দেই আপনি তো আর ইমামতি করাবেন না। যেই মসজিদে আমি আজান দেব আর আপনি ইমামতি করাবেন না, আমি বেলালও ওই মসজিদে আর আজান দেব না। এই বলিয়া বেলাল কেউ বলে সিরিয়ায় চলে গেছে আল্লাহ, কেউ বলে ইয়ামেনে চলে গেছে। বেলাল 6 মাস পর্যন্ত আর মদিনায় ফিরে আসে না, আর মদিনায় আসে না। বাবারে 6 মাস পরে আল্লাহর রসুল বেলালকে স্বপ্নে দেখায়। রসুলকে স্বপ্নে দেখার জন্য কত মানুষই বলতেছে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে চাও। ওরে বাবারে, আল্লাহর রসুলকে স্বপ্নে দেখতে হলে তোমার 1 নাম্বার শর্ত হলো খানাটা হালাল হইতে হবে। আজকেও কয়েকজন যাই আল্লাহ রসুল একটু স্বপ্নে দেখতে চাই। বাবারে, তোমার ভিতরে যদি লিক থাকে এই লিক আগে বন্ধ করতে হবে, হালাল খানা খাইতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, তোমার খানা যদি হালাল হয় আল্লাহ উত্তর দিকে মাথা দিয়া কেবলা দিকে মুখ করিয়া ঘুমাইয়া যাইও, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইও। 1 দিন 2 দিন 3 দিন 7 দিনের দিন তোমার সাথে আল্লাহর রসুলের দেখা হয়েই যাবে, দেখা হয়েই যাবে ইনশাআল্লাহ। খানা হালাল করতে হবে। বাবারে, যে কথা বলতেছিলাম, 6 মাস পরে আল্লাহর রসুল স্বপ্নে দেখায়, ও বেলাল, আমি এমন কি ক্ষতি করলাম? আমার রওজার কাছে এসে একটু সালামটাও আমার দাও না। আমার রওজার কাছে এসে একটু আমাকে সালামও দাও না। এমন কি অন্যায় আমি করলাম? ও রসুলপুরের মুরিদেরা, আমিও তোমাদেরকে বলি, ওই নেশারি সব কিন্তু বলে আমি এমন কি অন্যায় করেছি? আমি এমন কি অন্যায় করেছি? আমার রওজার কাছে আজ একটু সালামটাও দাও না। আমি এমন কি অন্যায় তোমাদের সাথে করলাম? তোমরা কেন আমাকে ছাড়িয়ে অন্যত্র খেলা? ব্যাপারে যে কথা বলতেছিলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নে দেখিয়া আবার মদিনায় আসে। কিতাব লেখে, মদিনায় আইসা মসজিদের নববীর ভিতরে যখন বসছে, সাহাবীরা চতুর্দিক থেকে দৌড়ে আসছে। আইসা বলছে, ভাই বেলাল, অনেকদিন পরে আবার আসছো, তুমি রসুলের সময় যেরকম আজান দিতা ওইরকম একটু আজান দাও, রসুলের কথা মনে পড়বে, একটু আজান দাও। হযরতে বেলাল বলে, আমি যদি আজান দেই আল্লাহ রসুল ওইটা কি ইমামতি করাবে নাকি? কয় না, তা তো করাবে না, এরকম নিজাম তো নাই। কয় ওই আজানও বেলাল আর দেবে না। যে আজানে আল্লাহ রসুল ইমামতি করায় না, বেলাল সেই আজানও আর দেবে না। কিতাব লেখে, ওই কালো মানুষটার এই তোতলা কণ্ঠে ওই এত মধুর সুরের আজান শোনার জন্য আল্লাহ সাহাবারা এই আজান শোনার জন্য হাসান আর হোসেনকে ধরে নিয়ে আসছে। রসুলের নাতিরা সুপারিশ করলে বেলাল আজান দিবে। কিতাব লেখে, হাসান আর হোসাইন আইসা 2 পাশে বসছে। 2 জন 2 পাশে বসিয়া বেলালের 2 জনে 2 হাত ধরিয়া বলতেছে, চাচা যান, আমার নানার সময় যেরকমের আজান দিছিলেন ওইরকম একটু আজান দেন, নানার কথাটা মনে আসবে। এবার এইবার বেলাল চিন্তা করে, আল্লাহর রসুলের নাতিরা সুপারিশ করছে, আমি যদি এখনো আজান না দেই, আবার যদি আমার স্বপ্নে বেয়াদব বলিয়া ডাক দেয় যে এই বেয়াদব আমার নাতিরা সুপারিশ করছে, তারপরেও কেন তুই আজান দিলি না? এই বলিয়া বলে, আমি আজান দিতে আছি, যদি কোনো কিছু হইয়া যায় আমি বেলাল কিন্তু দায়ী না।
যদি কিছু হইয়া যায় আমি বেলাল কিন্তু দায়ী না। এই বলিয়া বেলাল যখন মিনারায় উঠিয়া আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করছে, মদিনার সমস্ত লোক মনে করছে বেলাল আজান দেয় কেন, মনে হয় আল্লাহর রসুল আবার উঠে আইছে, আল্লাহর রসুল মনে হয় আবার জীবিত হয়ে উঠে আইছে। কেতাব লেখে পর্দানিসীন মহিলারা পর্যন্ত ঘরের বাইরে বের হয়ে গেছে, মসজিদে নববীর চতুর্দিক দিয়া ঘোরাঘুরি করে, উকি দেয় দেখে আল্লাহর রসুলকে দেখা যায় কিনা। চতুর্দিকে ঘোরাঘুরি করে যে আল্লাহর রসুলকে একটু দেখা যায় কিনা। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত গেছে, এরপরে আর সামনে যাইতে পারে না, বেহুশ হইয়া পড়িয়া গেছে। বাবারে এই রকমের আশেক হইয়া তারপর মাওলার কবরে যাইও, এরকমের আশেক কিন্তু এখনো দুই একজন আছে বাবা। মক্কা মদিনায় গেলে এখনো এরকমের কিছু আশেক দেখা যায়। আল্লাহ, মক্কা মদিনায় এখনো কিছু আশেক দেখা যায়। আমাদের দেশেও কিছু আশেক আছে। আমি 2012 সালে যখন হজে গেছিলাম বাবারে, আল্লাহ আল্লাহ, আমার সাথীরা, হজের সাথীরা এখনো কেউ আছে, এখানে হয়তো উপস্থিত আছে দুই একজন, শুনে দেখবেন 2012 সালে হজে গেছিলাম। আমাদের নাইট কোচ গুলা যখন মদিনার ভিতরে ঢুকতেছিল, ওই সময় মনে হয় রাত 12:30 বাজে। নাইট কোচ গুলা মদিনার ভিতরে যখন ঢুকতেছে, মিশরি ড্রাইভার ওই সময় ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল হুজ্জাজ হাযা মিনাতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে হাজিরা, ওই যে তাকাইয়া দেখো, তোমার নবীর রওজা দেখা যায়, তোমার নবীর রওজার মিনারা দেখা যায়। আমার মনে হইলো যেন বাসের ভিতরে আগুন লেগে গেছে, চতুর্দিক থেকে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। বলতেছে ড্রাইভার গাড়ি থামাইয়া দাও, আর গাড়িতে যাব না। আসে কারে কয়, ঢাকা হোটেলের কাছে যখন গাড়ি থামাইয়া দিল, আল্লাহ, শুনতেছি চতুর্দিকে টাস 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 শব্দ হইতেছে। ওই রাত্রেবেলায়, গভীর রাত্রে, আমি তো নূতন গেছি, ওই সময় শুনি টাস টাস শব্দ হইতেছে। বালসাবাড়ির মিজান সাহেবের কাছে বললাম, চাচা কিসের শব্দ? কয়ে জানেন না, আল্লাহর নবীর আশেকেরা ওই রওজার দিকে দৌড়াইতেছে, রওজার দিকে দৌড়াইতেছে, শব্দ হইতেছে। কার বাসা কোথায়, সাথী কোথায়, খবর নাই। বাবারে, নবীর আশেক হইয়া তারপরে কবরে যাইও। মৌলুদুন নবীর ভিতরে যাইয়া কিছু আশেক দেখলাম। বাবারে, মৌলুদুন নবীর ভিতরে যাইয়া কিছু আশেকদেরকে দেখলাম গড়াগুড়ি করতে আছে। এইভাবে গড়াইতে গড়াইতে তারপরে যাইতে আছে। নাজবুলের কাছে জিজ্ঞাসা করলাম, চাচা এরা কারা? এরা নবীর আশেক, এইটা হইলো নবীর বাড়ি, এটা মৌলুদুন নবী অর্থাৎ নবীর বাড়ি, এখানে নবীর জন্ম হইছে, এই জন্য পা দিয়া পারাবে না, এই জন্য গড়াইয়া গড়াইয়া যাইতে আছে। বাবারে, নবীর আশেক হইয়া কবরে যাইয়া আল্লাহ ওয়ালাদের সোহবাতে যাইও, আল্লাহর ওলিদের দরবারে আসিও, তাহলে নবীর আশেক হইয়া কবরে যাইতে পারবা। বাবারে, ওই শুক্রবারে মসজিদের ভিতরে মোমবাতি আর আগরবাতি দিয়া আর গোলাপ জল দিয়া মিলাদ দিলেই রসুলের আশেক হওয়া যায় না। রসুলের আশেক ভিন্ন জিনিস। মারার তুবি দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু জাল জিদারা জাল জিদারা। প্রকৃত আশিক যে হবে বাবা, তার রঙে সে রঙিন হবে বাবা। বন্ধু রঙ সে রঙিন হয়। বন্ধু যে রকমের জামাটা বানায়, বন্ধু ঠিক ওই রকমের জামাটা বানায়। বন্ধু যে রকমের টুপি পরে, সে ওই রকমের টুপি পরে। বন্ধু যেই ভঙ্গিতে কথা বলে, সে ওই ভঙ্গিতেই কথা বলে। তুমি যদি রসুলের আশেক হইয়া থাকো বাবারে, তোমার মাথায় কেন টুপি নাই? তোমার মুখে কেন দাড়ি নাই? তোমার মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে লম্বা জুব্বা নাই, তুমি রসুলের আশেক দাবি করো। এটা হলো বোকাস মার্কা আশেক।
বাবারে প্রকৃত আশেক হইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয়া আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া আল্লাহ রলিদের সোহবতে গেলে প্রকৃত আশেক হইয়া কবরে যাইতে পারবা বাবা। মাথাটা নিচু করে দাও।